আমার বাইরা আমার বন্ধু গো দত্তবাড়ির ভাইয়ারা ও বাপজানেরা রে ও যুবক ভাইরা তোমরা সবাই কান ফালিয়া শোনো ভাই ও মা বোনেরা বাহিরের কান দেওয়াজগুলো শুনবা ভিতরের কান দ্বারা আমল করবা একটা আমল যদি করতে পারো এই আমলের বিনিময় আমার আল্লাহ তোমাদের জান্নাত দিয়া দেবে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসের কথা বলে দিয়েছে কয়টা জিনিসের কথা বলছেন দুইটা জিনিস মানা লাগবে এক নম্বরে বোরহান নামক নবীরে মানা লাগবে দ্বিতীয় নম্বরে নূর নামক কোরআন শরীফরে মানা লাগবে এই দুইটা জিনিস যদি মানো দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির রাস্তা দেখায় দেবেন কে আরো জোরে বলেন না কে আল্লাহ দেখাবেন এখানে বলতে পারেন হুজুর আপনি যে দুইটা জিনিসের কথা বললেন এক নম্বরে বোরহান নামক নবী আমরা নবীর নাম শুনেছি ঈসা নবী নবীর নাম শুনেছি ইউনুস নবী নবীর নাম শুনেছি জাকারিয়া নবী কিন্তু হুজুর আপনি যে বোরহান নামক নবীর কথা বললেন এই নবী আবার কোন নবী আমার আপনার নবী বিশ্ব নবী জি জনাবে মুহাম্মদ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন না মারহাবা এই নবীর উপরে কি নবী আছে কথা কয় না আছে এই নবীর উপরে কি নবী আছে এই নবীর উপরে নবী নাই কিন্তু বাজান রে যুবকেরা কি চাচ্ছে এও আমি জানি কিন্তু বাজান একটুখানি সময় লাগবে সময়টা আমারে দেবেন না সময় দেন দেখেন লিত্তিলতুন হজ আজকে আমি করে যাব কেউ বিরক্তবাদ মনে করবেন না যুবকেরা শোনো ইতিপূর্বে যে জিকির দিছি জিকির ভালো না খারাপ এই ভালো না খারাপ আর আমাদের দেশে জিকির করে এই যে খাজা মেডিকেল যে খাজা দরবারে এখন জিকির হইতেছে জিকির করতে করতে এক লাফ আম গাছের ডালে উঠবে এক লাফ আম গাছের ডালে উইটা বৈশা থাকে এরকম জিকির আছে না নাই আর এক লাফ দিয়ে জাম গাছের ডালে বসবে মাঝখানে বড়ই গাছ সে বড়ই গাছের ডালে বসানোর মানে কি আছে কথা কয় না কি আছে কাটা হাইরে বন্ডর বন্ড আম গাছে উঠলে জাম গাছে উঠলে বড়ই গাছের ডালে বসো না কে আর মানে কি কাটা সেই জন্য বলে মাছ ভান্ডারি বাবাই কয় বৈশা জিকির ভালো নয় আছে না মাছ ভান্ডারি বাবাই কয় বৈশা জিকির ভালো নয় লম্প জম্প করিতে যে হয় আরে লম্প জম্প করলে পারে আল্লাহ আসে ঘরের পাশে দুই চারজন আবার দাঁড়ায় যায় একজন আবার লাভ দেয় ওঠে গাড়ির উপর একজন আবার লাভ দেয় ওঠে গাড়ির উপর বাবা ভান্ডারি তোর কথা কি বলিতে পারি হায় রে তোর কথা কি বলিতে পারি বাবা ভান্ডারি তোর কথা কি বলিতে পারি আমার মনে কয় এইগুলা বন্ড পাইলে চাপা যাইতে ঘুষি মারি আছে না নাই এই যুবক আছে না নাই বর্তমান যুবকগুলা তো প্রেম করতে করতে সেঞ্চুরি করে ফেলাইছে বড় হয় দত্তবাড়ির যুবকরা প্রেম করে নাই হাই রে প্রেমের প্রেম সংসার চলায় কে পুরুষ না মহিলা চলায় এই কে চলায় হ্যাঁ মহিলা চলায় ওরা কামাই করে নাকি পুরুষ মানুষ কামাই করে আজকে ওয়াজ করে কিন্তু ইস্তারি করে বলাবো যুবক কথা কও ঠিক কিনা আমি ওই রকম বক্তা না তেল তেল আমার কা বক্তা না যে ঘুমগুর দেয় সে ওয়াজ জোড়া দেওয়া লাগবে সামনে শ্রোতা থাকবা না থাক হাই রে ওয়াজ করে ভাই সামনে শ্রোতা থাকে না তুমি ওযু করো নামাজ পড়ো মুমিন ভাইয়া নামাজ সারা ব্যস্ত যাবার উপায় নাই চোখ খুলে দেয় একজনও নাই কথা কোন
আল্লাহ বক্তা বলে, আল্লাহ আমার হজ সবার কাছে কবুল করো না, গাই আমার হজ কবুল করছো। হাতের ডান পাশে একজন বৈশা আছে, এখন ডান পাশে যে বৈশা আছে ও তো একজন মাইকওয়ালা। কিওয়ালা? এই কিওয়ালা মাইকওয়ালা বলতেছে, হুজুর কথা সাবধান, আমি কিন্তু আপনার শ্রোতা না, আমি কিন্তু মাইকওয়ালা। কিওয়ালা? এই যুবক কলাওয়ালা, কিওয়ালা? মাইকওয়ালা। বলার মতো বলা লাগবে, শ্রোতা আসবে থাকবে ইনশা ইনশা। তুমি ওযু করে নামাজ পড়ো, দেহের ময়লা সাফ করো। মারহাবা কোন? তুমি ওযু করে নামাজ পড়ো, দেহের ময়লা সাফ করো। নামাজেতে খোদা তাআলার দিদার হয়। নামাজিরা ব্যস্ত যাবে, নামাজিরা ব্যস্ত যাবে, কোরআনে তার প্রমাণ দেয়। কখন বাজো মেশে দইরা নেবে জমালয়, সময়ও ফুরাইয়া যায়। মানুষ যারা বেনামাজি ওরা তবে পাজির পাজি। কথা কয় না? মানুষ যারা বেনামাজি ওরা তবে পাজির পাজি। ওরা শয়তানেরই দোকায় পড়ে, শয়তানেরই দোকায় পড়ে গু গোবর পরসাবো খায়। আখেরাতে খোদা তলা রাখবে দোজকের তলায়। কখন বাজো মেশে দইরা নেবে জমালয়, সময় ফুরাইয়া যায়। আওয়াজ দেন, কথাগুলো ঠিক কিনা ভাই? ওই যে সংসার কিন্তু মহিলারা চালায়। সংসার চালায় কারা? সংসার চালায় পুরুষ মানুষ, নারী লাগায় প্যাস। সংসার চালায় পুরুষ মানুষ, নারী লাগায় প্যাস। প্রত্যেক বাড়ি খেলা শুরু হয়ে গেছে, রেফারি সারা ম্যাচ রে ভাই, রেফারি সারা ম্যাচ শুরু হয় নাই। তোমরা আমার কথা বুঝতে চাও না? সংসার চালায় পুরুষ মানুষ, নারী লাগায় প্যাস। প্রত্যেক বাড়ি খেলা শুরু হয়েছে, রেফারি সারা ম্যাচ রে ভাই, রেফারি সারা ম্যাচ। ও তোর ঘরে জ্বালা বাইরের জ্বালা, ঘরের জ্বালা বাইরের জ্বালা, জ্বালা নাই রে শেষ। নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ, হায় রে নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। ঠিক কিনা? প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, কত যুবক প্রেম করিয়া বিষ খাইয়াই মরে। তোমরা প্রেম করো নাই বোধ হয়? এই দত্তবাড়ির যুবকরা প্রেম করো নাই? খালি কি প্রেম জোড়ায় জোড়ায় যায়। ইকো পার্ক, ডিজে পার্ক, কফি হাউস আছে না নাই? আমি তো আর কানা হুজুর না, আমরা সবই দেখি। কথা কয় না কেন? প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, কত যুবক প্রেম করিয়া বিষ খাইয়াই মরে রে ভাই, বিষ খাইয়াই মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করে শুরু, হিসাব করে দেখলাম রে ভাই, নারী নাটের গুরু রে ভাই, নারী নাটের গুরু। আওয়াজ দে বলো, কথা ঠিক কিনা? আজ মারা নাই জন্য কথা বলে আরাম পাইলাম। বলি আল্লাহ, আরাম বলতেছে যে এই হুজুর কোন থেকে দূরে লিয়ে আইছে রে। মারা যা আছে, ও মা মারে মা শুনে নাও ভালো করে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পর্দা মানা ফরজ না নফল? এই কথা কয় না কা? পর্দা মানা ফরজ না নফল? ফরজ। মারা পর্দায় থাকে না, ওদের মাথায় কাপড় থাকে না, মাথায় কাপড় থাকে না, পেট খালি পিঠ খালি হইয়া এখন বের হয়। এগুলা হয়েছে দায়ুস মার্কা মহিলা। কি মার্কা মহিলা? দায়ুস কোনোদিনও কি জান্নাত পাবে না? না, দায়ুস জান্নাত পাবে না গা। দুলাভাই মনে করো বিয়া করে একজন, আর এরকম ভাবে বর্তমান জামাইগুলা খালি শালিনিয়া গোরে, খালি শালিনিয়া গোরে। তোমাদের এলাকায় বোধহয় করে না, শালিনিয়া গোরা হয়েছে হারাম। শালিনিয়া গোরা কি হারাম? হারাম কাজ কি করা যাবে?
এই মৌলানা ওয়াজ ভালো কইরা করো, এটাই তো একে রস। শালিনিয়া কিন্তু গোরা যাবে না, শালিনিয়া গোরা হারাম। আর বউনিয়া যদি গোরো, ওটা হয়েছে সুন্নাত, সুন্নাত আদায় করে না, বর্তমান খালি হারাম কাজ করে। খালি মনে করো শালিনিয়া ঘরে ঘরে মোটর সাইকেল নিয়ে ঘরে হুম হুম, কথা কয় না কে? আর শালিরে নতুন নতুন ড্রেস কিনা দেয়, পোশাক কিনা দেয়। আর শালিও মাঝে মাঝে বলে রঙ্গিল কাপড় রঙ্গিল জামা, রঙ্গিল কাপড় রঙ্গিল জামা, মালা দেয় পুতির। শালিরে না দেখলে দুলাভাই হয়া যায় অস্থির। আরে রঙ্গিল কাপড় রঙ্গিল জামা, রঙ্গিল কাপড় রঙ্গিল জামা, মালা দেয় পুতির। শালিরে না দেখলে দুলাভাই হয়া যায় অস্থির। আওয়াজটা বলো, কথাগুলো ঠিক কিনা? আমার কথা কইলে যেটা অন্যায় সেটাকে ন্যায় বানায় বলতে হবে। কিসের জন্য নিজের বোনকে পোশাক না দিয়া তুমি শালির জন্য নতুন নতুন ড্রেস কিনা দাও? আগে নিজের বোনকে দাও, তারপরে শালিকে দাও, নিজের মাকে দাও, তারপরে তোমার শাশুড়িকে দাও। মাকে ভালোবাসে না, বাবাকে ভালোবাসে না, শ্বশুর বাড়ি যায় কি ডাকায় ডাকে আব্বা জান। আহা কি বালবালায় আব্বা জান, জান কে আর কয় কাকে? এই দত্তবাড়ির মানুষ গেলা কও না কে? মা আম্মা জান, হাই রে 10 মাস 10 দিন যে গর্ভে রেখেছে, এই মা জনম দুঃখী মাকে মা বলে ডাকে না। শ্বশুর বাড়ি যা বলে আম্মা জান, হাত পা খামসায়, কোথায় খামসান লাগবে আর কোন জায়গায় খামসা দেওয়া লাগবে জানে না। কথা কও না কে? আসল মাকে মা বলে ডাকো, ডাকে না। এর মানে বিয়া করছে নূরজাহান, হইছে জানের জান, পরাণের পরাণ। মা পরাণের পরাণ হয় নাই, বাবা জানের জান হয় নাই। আওয়াজ দা বলো, কথাগুলো ঠিক কিনা? প্রেম কইরা আছে আয়ব নবী, তার প্রেমে পড়ে রহিমা বিবি। একদিন স্বপ্নে দেখে, জীবনে বলে না, বলে। আর আমাদের গুলা কত জায়গায় যাই, গুনাই পাইলাম না। প্রেম কইরা প্রেমিক মারা যায়, প্রেম তো মরে না। আওয়াজ দা বলো, কথাগুলো ঠিক কিনা? প্রেম করা লাগবে, একের প্রেম। এখন প্রেম হইছে খালি মিস কল দিলে যুবক ওইটা চলে যায়। এর মানে আগেই মিটাই রাখাইছে যে 11টায় ফোন দিবে, 11:30টার দিকে দিবে। ওই যুবক, ওই যে মিস কল পাইছে, এর মানে ওইটা যাবে, বোঝো নাই? সেই জন্য যুবক শোনো, এটা কোরআনের মাহফিল, এটা কইছে জান্নাতের বাগান। আওয়াজ দা বলো, কথাগুলো ঠিক কিনা? কলেমা পড়ো লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কলেমা লা ইলাহা। তুমি সুদের টাকায় পাসাত করো, ঘুর সারো না, দিন দুঃখী না খায়া মরে, খবর রাখো না। তুমি সুদের টাকায় পাসাত করো, ঘুর সারো না, দিন দুঃখী না খায়া মরে, খবর রাখো না। তুমি ঘুষকে ও বিচার করো সাজিয়ে প্রধান, তুমি ঘুষকে ও বিচার করো সাজিয়ে প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলেন কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিন করো আগাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান?
তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতি ওই সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতি ওই সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলেন কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আওয়াজ দে বলো, জোরে বলো, কথা ঠিক কিনা? সোনার বাইরা আমার, বন্ধুগণ আমার, এই কোরআন খানা ভালো না খারাপ? এই কোরআনের উপরে কি কোনো কিতাব আছে? আল্লাহ বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহু আকবার বলেন। এই কোরআন যারা ধরবে পড়বে আমার আল্লাহ মান সম্মান বাড়ায় দেবে। এই কোরআন ধরেছিলেন নবী, নবীর উপরে নাজিল হয়েছে। অথচ মক্কা শহরে যখন আমার আপনার ইতিম নবী এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করলেন, কোরআন তেলাওয়াত শুনি, কোরআন তেলাওয়াত করলো বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। নবী যখন আমার কোরআন তেলাওয়াত করে, মক্কার কাফের, বড় বড় কাফের ছিল, উতবা সাইবা মুগীরা, এরা বড় বড় লেতা। এই লেতাগুলো আবু জেহেলের কাছে দরখাস্ত নিয়ে গেল। ও আবু জেহেল, আপনি কি জানেননি আমাদের মক্কা শহরে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি মাখতেছে, আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি মাখতেছে। ও আবু জেহেল, আব্দুল্লাহর পোলা মুহাম্মদের হত্যা করা লাগবে, মারা লাগবে। আপনি যদি না মারেন, না হত্যা করেন, তা নইলে আপনি যদি না মারেন, সমস্ত মানুষগুলো, আমাদের ধর্মের লোকগুলো সব মুসলমান হয়ে যাবে, আমাদের বাপদাদার ধর্মে চুনকালি মাখতেছে। আবু জেহেল বলে দিল, তোমরা সারা মক্কায় ঘোষণা করে দাও, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আবু জেহেল ঘোষণা করলো, তোমরা সারা মক্কায় ঘোষণা করে দাও, কেউ জানি কোরআন শুনতে যায় না, আর যে এখানে কোরআনের কথা হবে সেখানে গিয়ে তোমরা হট্টগোল করো, তোমরা বাধা দিবা, মারামারি করবা, এতে যা যত কিছু লাগে আমি আবু জেহেল তোমাদের পক্ষে কাজ করব, পক্ষে কাজ করব। এমনি করে যখন শোনা দেয়, এবার আবু জেহেলের দলের লোকগুলো সারা মক্কায় ঘোষণা করে দেয়, কেউ জানি মুহাম্মাদের দরবারে যাও না, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ যেটা পাগল হইয়া গেছে। নাউজুবিল্লাহ কোন নবী কি আমার পাগল? না, আবু জেহেল বদমাইশ, পাগল হিসাবে আখ্যাতি দিল, মিথ্যা কথা বলল। মক্কার মানুষেরা বলল, না না, যেই পর্যন্ত মুহাম্মদকে না দেখব সেই পর্যন্ত আমরা বিছানায় যাব না, আমরা নিদ্রায় যাব না, আমরা ঘুমাবো না, আমরা মুহাম্মদরে দেখব, মুহাম্মদরে একবার হলেও দেখব। যেই মুহাম্মদরে দেখতে যায়, নবী আমার মসজিদে নববীর ভিতরে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। এই কোরআন তেলাওয়াত যখনই শুনি, মক্কার কাফেরগুলো শুনিয়া নবীকে বলে, নবী গো, ও নবী, আপনার ওই সুন্দর মুখ থেকে আপনার ওই মধুর বাণী, ওই কলেমাটা আমাদের শিখায় দেন, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম দেখতে দেখতে মুসলমানের পাল্লা ভারী হয়ে যায়। মুসলমান
মুসলমান, এরকম ভাবে মুসলমান বাড়তে থাকে রে বাবা। আজ থেকে 1450 বছর পূর্বের আগের ঘটনা, এরকমই এত মানুষ, এত মুসলমান ছিল না। এই যে বাংলার জমিনে বসবাস করতেছি, এত মুসলমান ছিল না, হিন্দু দিয়া ভরপুর ছিল রে বাবা। এই পূর্বের মানুষগুলা বলতে পারবে, কিন্তু বর্তমান যারা যুবক এরা বলতে পারবে না। অতীতের কথাগুলো বলতে পারবে কি ভাই? সবাই বলুন পারবে? না না, পারবে না। আমার দেশের পাশের দেশ ইন্ডিয়া, নরেন্দ্র মোদি, মোদির বাচ্চা মোদি মুসলমানের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করে রে বাবা। ওরা মুসলমানকে না মারলে পারে ওদের ভালো লাগে না। তবে শুনে নাও, শুনে নাও, আল্লাহর ধরা বড় ধরা, আল্লাহর ধরা বড় ধরা। আল্লাহ যখন ধরবে তখন কি আর ছাড়বে? সবাই বলুন ছাড়বে? আল্লাহর দ্বারা বড়, আল্লাহ ধরে 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 না, আল্লাহ ধরলে ছাড়ে না। কিসের জন্য? এই দুনিয়ার উপরে নরেন্দ্র মোদির চাইতে বড় নাস্তিক ছিল নমরুদ। নমরুদ বিশাল বড় নেতা ছিল, তুইয়া মুইয়া নেতা নয়। এই নেতা আল্লাহ বিরোধী কথা বলার কারণে সামান্যতম ল্যাংরা মশা দেয়া মারছে কে? কথা কয় না কে? সামান্যতম ল্যাংরা মশা দিয়ে আল্লাহ মারছে ফেরাউনকে। আল্লাহ রব্বুল আলামিন নীল নদের ভিতরে সুবায়া সুবায়া মারছে। কোরআনের ভিতরে আয়াতখানা নাজিল হয়ে গেছে, উনজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আমি ফেরাউনকেও ধরছিলাম, এমন ধরা ধরছে বাগায়, ফেরাউনরে সুবায়া সুবায়া ডুবায়া ডুবায়া মারছে। আওয়াজটা বলো, জোরে বলো, কথা ঠিক কিনা? তবে নরেন্দ্র মোদি আল্লাহ বিরোধী কথা বললে পারে ছাড়ে না কে? জোরে বলেন না কে? আল্লাহ ধরে 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 না, আল্লাহ ধরলে ছাড়বে না। যুবক মানুষ বুড়ো হয়ে গেলেন, এখনো অনেক মানুষ আছে পশ্চিম দিকে এরকম ভাবে পড়ে না, পশ্চিম দিকে নামাজ পড়তে যায় না, অজু বানানো জানে না, এরকম মানুষ আছে না নাই? অনেক মানুষ আছে। তবে দত্তবাড়ির আমার বাপ ভাইরা অনেক ভালো আছে, নামাজি আছে, ইমানদার পরহেজগার আছে। এই যে আমার বড় ভাই, হয়তো 6 বছর হলো আমি এখানে আসি, আরামের ঘুমকে হারাম করে দেয়, এখানে এসে বসে থাকে। কোরআনের মাহফিলে বসে থাকা কি আর মানে কি জানো? আল্লাহর অগণিত সব বান্দার আমল নামাতে দিয়া দেয়। সারা রাত পরে যদি তুমি নফল ইবাদত বন্দেগী করো, তার চাইতে বেশি নেকি, বেশি সওয়াব হবে। কোরআনের মাহফিলে আসলে বসলে পারে আল্লাহ অফুরন্ত নেকি দিয়ে ভরপুর করে দেবে। এই জায়গায় আসা কি লস? এই জায়গায় আসলে পারে লাভ হয়। কি হয়? এর মানে কোরআনের কথা যেখানে হয় সেখানে যদি যাওয়া যায়, আল্লাহ নেকি দিয়া সব দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। বাড়ির যা কো এমনি ভাবির সাথে সুবহানাল্লাহ জোরে কও। একজন সওয়াল বিয়া করাইছে তো, আর পরের দিন যায়া নয়মুদ্দি চাচা ডাকতেছে, নয়মুদ্দি চাচা বাড়িতে আসাও, এই নয়মুদ্দি চাচা আসাও। হ্যাঁ আসি। কি হয়েছে? সকালবেলা এরকম আমলাইতে চাও তুমি, কি হয়েছে? ভাই শুনলাম গতকাল নাকি তোমার সওয়াল বিয়া করাইছাও। হ্যাঁ করাইছি। কি হয়েছে? কি কি দিছে? গু দিছে, তুই খাবি। এর মানে উনার ছেলে আয়ে পাশ করছে, এত বড় হা করে আছে। রাক্ষসের গলার মধ্যে যদি দুনিয়া দইরা দেওয়া যায়, পেট কি ভরবে? ও ভাই ভরবে? এর মানে জাগের সওয়াল 2-4টা আছে, তারা তো খালি মোছে তেল লাগাইছে। একটা করে সওয়াল 5 লাখ করে টাকা, একটা করে সওয়াল 5 লাখ করে টাকা। আর যার মনে করো 2টা মেয়ে আছে, কন্যা সন্তান, একেবারে 12টা বাজে গেছে। হুজুররা খালি ফতোয়া দেয় যে একটা কন্যা সন্তান হইলে একটা জান্নাত। এদিকে জান্নাতে জাহান্নাম যে দুনিয়ার উপর হইতেছে, কথা কয় না। যৌতুক নেওয়া যাবে? হ্যাঁ যুবক, তোমরা কি বিয়ে করে যৌতুক নিবে? কমে সারবে না, যদিও না নেয়, এখন মোটরসাইকেল কমসে কম নেবে। তবে দত্তবাড়ির যুবকরা ভালো আছে। কলেমা পড়ো লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আল্লাহু আকবার।
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। গরেই বলো বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনি সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এই চোখ কোথায় রাখা লাগবে? এ যে চির অম্লান্ট চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। চোখটা কোথায় রাখা লাগবে ভাই? চোখটা রাখা লাগবে কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন এবার দেখেন বিশ্ব নবীজি কোরআনের দাওয়াত কেমনে করে দিছে আবু জেহেলের কাছে। একদিন নয়, 2 দিন নয়, 200 দিন কলেমার দাওয়াত লেগেছে আবু জেহেলের কাছে। আবু জেহেল বদমাইশ, আবু জেহেলের কাছে ভালো লাগে না। নবী আমার বলেছেন, ও চাচা আবু জেহেল শোনেন, একটা বার যদি আপনার ওই সুন্দর মুখ দিয়ে যদি কলেমা পড়েন, আপনিও হবেন জান্নাতি। আপনার জন্য জান্নাত ওয়াজিব, আল্লাহ জাহান্নাম হারাম কইরা দেবে, জান্নাত ওয়াজিব কইরা দেবে। আবু জেহেল শোনে নাই, মানে আর মানে হইছে নবী আমার গরিব মানুষ। কি মানুষ? গরিব মানুষ। গরিব মানুষের কথা কি ধনী মানুষ শোনে? কোনোদিনও না, কখনো না। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, সে একজন গরিব মানুষ, গরিবের কথা শোনে না, শোনে না। ধনী মানুষের এমন একটা অবস্থা, যদি 2-4 বিঘা সম্পদের মালিক হয়, একতলা ফ্ল্যাটের মালিক হয়, পা ফালাই না, সাইজ দেখলে মনে হয় জমিন ভাঙ্গা যাইবো। আর খালি তেরা কথা, সেই জন্য আল্লাহ ওয়াদের ফালায় এরকম ডায়াবেটিস, হার্টের ব্যারাম, সমস্ত রোগ বেদি দিয়া ওয়াদের ভিতরে বইরা রাইখা দিছে। কথা কও, গরিব মানুষের কি রোগ বেদি হয়? অনেক কম হয়। ধনী মানুষের রোগ ব্যাধি বেশি হয় রে বাবা। হারামে কি আরাম আছে? ও ভাই আছে। যারা সুদ খায় যদি ইবাদত বন্দি করে, সুদ খায় যদি বাড়ি করে, ঘর করে, অর্থ সম্পদ যায় করে, পরিশেষে যদি হজ করে, ওই হজ কি আল্লাহর দরবারে কবুল হবে? কথা কয় না হবে? আরে সুদ খায়া যা করবে কোনো কিছু হবে না, সুদের টাকা দিয়ে কোনো কিছু হবে না রে ভাই। এরকম ভাবে যারা হজ করছে, এখানে কি হাজি সাহেব আছে? এই যে কত সুন্দর মানুষ দেখছো, নূর চমকাইতেছে। হাজি সাহেব মানে কি জানো? আল্লাহর নবী বলে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যেই ব্যক্তি হজ করবে, আল্লাহর নবী ওই হাজির হাত ধইরা জান্নাতের দিকে লিয়া যাবে। সুবহানাল্লাহ, জোরে কইবেন না? এত সুন্দর হাজির হাত ধইরা জান্নাতে লিয়া যাবে। অথচ আমি যেখানে বগুড়ায় চাকরি করি, ওইখানে কিছু হাজি আছে, হাইরে পাজির পাজি হাজি আছে রে, নামাজও পড়ে, আবার চাষটালে যায় শাকিব খানের ছবিও দেখে। কি যে হাজির অবস্থা! হাজি চাষটালে যায় আর এরকম করে পা ঝুলায় আর চা খায়, আর কয় শাকিব খানের ছবি লাগাও। নাউজুবিল্লাহ কইবে না? খালি এইটুকা শুনে নাউজুবিল্লাহ বলতে চাও? আমাদের বেতিলেই একটা ঘটনা ঘটে গেছে, শুনবে নাকি তোমরা? এমন একটা ঘটনা করছে, চটি বইয়ের ভিতরে পইরা দেখলাম হাজি বাইশটা বউকে নিয়ে পালায় গেছে। নাউজুবিল্লাহ, জোরে ক। হাজি বাইশটা বউকে নিয়ে পালাইছে। কেমন করে পালাইলো? চটি বইয়ের ভিতরে পইরা দেখলাম বাইশটা বউয়ের সাথে প্রেম প্রীতি কইরা পালায়া চইলা গেছে। বেতিল গ্রামের গফুর হাজি বাইশটা বউরে করছে রাজি। নাউজুবিল্লাহ কইবে না? বেতিল গ্রামের গফুর হাজি বাইশটা বউরে করছে রাজি। এই কথা কবিতাতে পাই। এমন হাজি পাইলে পারে গুলি কইরা মার মুবাই।
কথা গো বেতিল গ্রামের গোপুর হাজি বাইশটা পরে করছে রাজি এই কথা কবিতাতে পাই এমন হাজি পাইলে পারে গুলি কইরা মারমু ভাই নইলে কিন্তু ইসলাম টেকা বড় দায় আওয়াজটা বলো কথাগুলো ঠিক কিনা এই তোরে হজ করবার বলছে কে তোর এখনো লুচ্চাগিরি যায় নাই এরকম হাজি আছে না নাই অথচ আল্লাহর নবী বলেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা যেই ব্যক্তি হজ করবে দিনের নবী ওই হাজিকে হাত ধইরা লিয়া হুরহুর করে জান্নাতে চলে যাবে হাজিদের দাম কম না বেশি এই বেশি না কম হাজিদের দাম বেশি কিন্তু কিছু কিছু হাজির জন্য সমস্ত হাজিদের বদনাম হয়ে যায় কথা কর ও হাজি সাহেব জমজমের পানি আমরা পানি খাই যদি বৈশা খাই এটা হয়েছে সুন্নাত হাজি সাহেব আর আমরা বৈশা থেকে ভাত খাই এরকম বৈশা থেকে ভাত খাই এটা নিয়ম এটা হাদিসে আছে কিন্তু একটা পানি আছে দাঁড়ায় খা লাগে এটা কি পানি কিসের পানি কথা কও কিসের পানি খালি আমি জানি না তোমরাও জানো হাজি সাহেব শোনো তোমরা সবাই শোনো জমজমের পানি যেরকম দাঁড়ায় থেকে খাওয়া লাগে এটা সুন্নত আদায় হয় কি আদায় হয় সুন্নত আদায় হয় আমাকে একজন বলতেছে হুজুর মাওলানা আবুল হাসান আল আজাদি খালি ওয়াজ কইরা তুমি বেরাও বলো তো বিড়ি খাওয়ার দোয়া কি বড় বেকায়দা বিড়ি খাওয়ার দোয়া আছে হাজি সাহেব দোয়া আছে আমাকে যেহেতু জিজ্ঞাসা করছে বিড়ি খাওয়ার দোয়া যদি না বইলা দে বলবো হুজুর কিছুই জানে না আমি বললাম শোনো আমি তোমাকে বলবো কিন্তু বিড়ি খাওয়ারও কিন্তু আদব আছে কি আছে আদব আছে সব জায়গায় কিন্তু খাওয়া যাবে না কিন্তু অনেকে আছে মানুষ দেখে না হাজি দেখে না মাওলানা দেখে না শুকনান মারে মারে কি মারে না বিড়ি যারা খায় ওদের হাত দিয়া গন্ধ মুখ দিয়া গন্ধ জামা দিয়া গন্ধ ল্যাপ দিয়া গন্ধ তসুক দিয়া গন্ধ আমার ওই সন্দ ওর বউ থাকে কেমনে কইরা আল্লাহ ঠিক কিনা ভাই বিড়ি যারা খায় ওদের হাত দিয়া গন্ধ মুখ দিয়া গন্ধ জামা দিয়া গন্ধ ল্যাপ দিয়া গন্ধ তসুক দিয়া গন্ধ আমার ওই সন্দ ওর বউ থাকে কেমনে কইরা আল্লাহ তাহলে বিড়ি খাওয়ারও কিন্তু আদব আছে সব জায়গায় কিন্তু বিড়ি খাওয়া যাবে না বিড়ি খাওয়ার আদব আছে বৈশা থেকে খাওয়া লাগবে কেমনে করে বৈশা থেকে খাওয়া লাগবে সেটা কোন জায়গায় তাও কি জানো না টয়লেটে যা খাওয়া লাগবে মানে এই দিকটা বিড়ি টানবে ওই দিকটা আর একটা বাড়াইবো কিছু কিছু মানুষ আছে কয় হুজুর আমার পায়খানা হয় না বিড়ি খাইলে পায়খানা হয় রোগ ধরা পড়ে গেছে যারা বিড়ি খাও বিড়ি খাওয়া কিন্তু যাবে বিড়ি খাওয়া যাবে না বিড়ি খাওয়াটা জিনিস কিন্তু ভালো না সেই জন্যে ওই টাকা দিয়ে তুমি ভালো একটা জিনিস খাও বিড়ি খাওয়া কিন্তু যাবে না বিড়ি খাইলে রোগ হয় বিড়ি খাইলে শোক হয় বিড়ি খাওয়া যাবে না কিন্তু আমাকে তো ছাড়েই না হুজুর বিড়ির দোয়া তাড়াতাড়ি বইলা দেওয়া লাগবে আমি আর কি বলবো তখন মাথা খাও যাইলাম আর বুদ্ধি আনলাম আল্লাহ আমি তো মাওলানা আমাকে তুমি বুদ্ধি দিয়ে দাও কি বুদ্ধি আর তখন মনে মনে চিন্তা নিলাম যে আল্লাহুম্মা বারিক লানা ফিমা জোরে জোরে বিড়ি টানা দোয়া কি খারাপ হয় নাই দোয়া কিন্তু সেই দোয়া হয়েছে যে আল্লাহুম্মা বারিক লানা ফিমা জোরে জোরে বিড়ি টানা এখন পান খায় একজন ও বলতেছে যে হুজুর বিড়ি খাওয়ার দোয়া বললা তাহলে পান খাওয়ার দোয়া বলবে না ভারী বেকায়দারে এত দোয়া পড়বো আল্লাহুম্মা টাম্বুলানা কি আল্লাহুম্মা আল্লাহুম্মা ফিমা ফি নারি টাম্বুলানা এই যে দেখছে আওয়াজের মাঝে আজকে লোকমা পেলেন যদি ভুল যায় ওয়াজ করা অত সহজ না রে ভাই দেখছাও পান খাওয়ার দোয়াটা কিন্তু এরকম ভাবে রয়ে গেছে বিড়ি খাওয়ার দোয়াটাও রয়ে গেছে কিন্তু সমস্ত কিছুর আদব আছে না নাই কলেমা পড়ো লা ইলাহা জোরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মিছিলে আর মিছিলে সকলের ডেকে যাই মিছিলে আর মিছিলে সকলের ডেকে যাই
মিছিলে আর মিছিলে সকলের ডেকে যায়। এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই, এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই। কথা কন, মিছিলে আর মিছিলে সকলের ডেকে যায়, এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে কোরআন খানা হাতে নিয়ে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে কোরআন খানা হাতে নিয়ে এগিয়ে চলো আমরা সবাই। পৃথিবী আল্লাহু আকবার বলো সবাই। এই পৃথিবীর আর কোথাও, এই পৃথিবীর আর কোথাও এই দুনিয়ায় আর যে নাই, মুসলমানের একমাত্র কোরআন ছাড়া উপায় নাই। কথা বলেন, কথা বলেন। আমরা সবাই মুজাহিদি ভাই এগিয়ে যাব সামনে সবাই, আল্লাহর কোরআন হাতে নিয়ে এগিয়ে যাব আমরা সবাই। মিছিলে আর মিছিলে সকলের ডেকে যাই, এই পৃথিবীর আর কোথাও, এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই। নারায়ে তাকবীর, এই নারায়ে তাকবীর। এখন আওয়াজ কম না বেশি? এখন মানুষ বেশি হয়েছে না কম হয়েছে? আরো হয়তো কমিটির পক্ষের এটা গাফিলাতি রে ভাই, আমার মতো বক্তা উঠায় দেওয়া লাগবে 9:30 এবং 10টার দিকে উঠাইলে যারা ঘুমায় গেছে বিছনায় গেছে তারা কি আর সহজে উঠবে ভাই? তারা উঠবে না। আমার মতন বক্তাকে উঠায় দেওয়া লাগবে 9:30টায়। আমার ভাই কিন্তু অত্যন্ত ভালো মানুষ, আমার খবর জানে। কিন্তু শোনো শোনো বাজান, ও সোনার বাইরা রে, ওগো দত্তবাড়ির ভাইয়ারা, আল্লাহ রব্বুল আলামিন নূহ পয়গম্বর নূহুর জামানার কথা একটুখানে শুনে নাও। পয়গম্বর নূহ, আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন নূহ পয়গম্বর, শোনো শোনো, তোমার দেশে আমি বিপদ দেব, এরকম ভাবে প্লাবন দেব, বর্ষা দিয়ে দেব, অতি তাড়াতাড়ি তুমি একটা নৌকা বানাও, নৌকা তৈরি করো, নৌকা তৈরি করো। পয়গম্বর নূহ চিন্তা করলেন যে আমার আল্লাহ বলল নৌকা বানাইতে বলতেছে একজন, তার নাম কইছে আল্লাহ। আমি তো ওই আল্লাহর গোলাম, ওই আল্লাহর কথা আমার শুনতেই হবে, মানতেই হবে। আল্লাহ যখন বলে দেয় পয়গম্বর নূহ, তোমার দেশে আমি প্লাবন দেব, বর্ষা দেব, অতি তাড়াতাড়ি তুমি একটা নৌকা বানাও, নৌকা তৈরি করো। কিন্তু বাজান রে, আল্লাহকে পয়গম্বর নূহ বলতেছে আল্লাহ এই বিপদ আপনি কতদিন রাখবেন, কতদিন রাখবেন? আল্লাহ বলল পয়গম্বর নূহ শোনো, একদিন নয়, 2 দিন নয়, এই বিপদটা থাকবে 41 দিন। কতদিন? 41 দিন এই বিপদটা থাকবে। ও পয়গম্বর, অতি তাড়াতাড়ি তুমি নৌকা তৈরি করো, নৌকা তৈরি করো। নৌকা তৈরি করার কথা যখন বলে দে, সঙ্গে সঙ্গে পয়গম্বর নূহ আল্লাহর কথা শুনিয়া, হাইরে কত সুন্দর মানুষ ছিল, আল্লাহ আমাদের নামাজ পড়ার কথা বলছে, রোজা রাখার কথা বলছে। আল্লাহ বলছে ওযু বানাও, সর্বসময়ের জন্য ওযু বানায় রাখো, যদি ওই ওযু অবস্থায় মারা যাও তুমি আমার ভালো মেহমান, তুমি আবার জান্নাতি মেহমান। সুবহানাল্লাহ কইবেন না? পয়গম্বর নূহকে আল্লাহ বলল নৌকা তৈরি করো, নৌকা। ও দরদির ভাইয়ারা, পয়গম্বর নূহ এত সুন্দর করে নৌকা বানাইলো, এত সুন্দর করে নৌকাটা তৈরি করলো। এই নৌকার ভিতরে কারা উঠবে? প্রকৃতি যারা মুসলমান তারা এই নৌকাতে উঠবে। এই বিপদের সময় পয়গম্বর নূহর নৌকাতে উঠবে। এবার নৌকা এত সুন্দর করে বানাইলো, বানানোর পর পয়গম্বর নূহর জামানার ওই দেশের লোকগুলো কাফের, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ ছিল। ওরা পরামর্শ করে বলে পয়গম্বর নূহ একজন পাগল, এ দেশে পানি নাই, এই দেশে এক পেয়ালা পানি নাই, অথচ নূহ কি করছে? নৌকা বানাইছে। কি বানাইছে? নৌকা বানাইছে। না না, নূহর নৌকা আমরা রাখবো না। কি করবো না? রাখবো না। নূহর নৌকা ভাঙ্গা ফেলা দেব, নূহর নৌকা আমরা
কেউ রাখবো না, আমরা ওর নৌকা ভাঙ্গা ফেলায় দেব। ও আমাদের সাথে পরামর্শ করে নাই, এমনি এমনি ও যা মনে চায় তাই করে। এ কিসের জন্য আবার নৌকা তৈরি করলো? কেউ বলে না না, নৌকা ভাঙ্গো না, এই নৌকার উপরে তোমরা প্রস্রাব পায়খানা করো, এই নৌকা ভালো জায়গা বানাইছে, এই নৌকার উপরে প্রস্রাব পায়খানা করো, প্রস্রাব পায়খানা করো। এই কথাটা শুনলো, এই কথাটাই মানলো। পয়গম্বর নূহুর নৌকার ভিতরে ওই দেশের লোকগুলো এরকম ভাবে প্রস্রাব পায়খানা করতে 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 ভরপুর কইরা ফেলাইলো। নাউজুবিল্লাহ কইবেন না, ভরপুর কইরা ফেলাই দিল। পায়খানার মল দিয়ে ভরপুর হয়ে গেছে। কিন্তু পয়গম্বর নূহ আল্লাহকে বলতেছে, আল্লাহ, ও আল্লাহ, তুমি বলেছো আমার দেশে প্লাবন দিবা, বর্ষা দিবা, বিপদ দিবা, কিন্তু আল্লাহ তুমি বলছিলা নৌকা বানানোর জন্যে। আমি তো নৌকা বানাইছি, তুমি কি দেখো না? তুমি তো অন্তর্যামী, আলিমুল গায়ব, অন্তরের খবর তুমি জানো, সর্বকিছু তুমি দেখো। দেখো দেখো আমার দেশের মানুষগুলো যারা তোমাকে মানে না, তোমাকে আল্লাহ হিসাবে মানে না, আল্লাহ আল্লাহ বইলা ডাকে না, এই সমস্ত আমার রামগুলো তোমার এই আমার নৌকার ভিতরে প্রস্রাব পায়খানা কইরা ভরপুর কইরা ফেলাইছে। আমি এখন কি করব? আমি এই নৌকা কেমনে করে পরিষ্কার করব? আল্লাহ আমি তো এই নৌকার চলাইতে পারবো না। বলতেছে, নূহুরে চিন্তা কইরো না, চিন্তা কইরো না, যারা প্রস্রাব পায়খানা কইরা ভরপুর কইরা ফেলাইছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের দ্বারাই আমি আল্লাহ পরিষ্কার কইরা দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? হ্যাঁ যুবক ও বাপজানেরা, আল্লাহ পরিষ্কার করতে পারবে কি পারবে না? পারবে রে বাবা। ওই দেশের একজন বুড়ি ছিল, বুড়ি, যার বয়স হয়ে গেছিল ৭০ বছর। কয় বছর? ৭০ বছরের বুড়ি। এই বুড়ি বাড়িতে বসে আছে, কুষ্ঠ রোগের ভিতরে আছে, কেতাবের ভিতরে আছে বুড়িরে কুষ্ঠ রোগ, চামড়াগুলো ঘুষি মুসি লাইগা গেছে, চোখের দৃষ্টি শক্তি কমে গেছে, চামড়া ঘুষি মুসি লাইগা গেছে, চোখের দৃষ্টি শক্তি কমে গেছে। বুড়ি ভালো করে হাঁটতে পারে না। বুড়ির 2টা নাতিন ছিল। কয়টা নাতিন? 2টা নাতিন ছিল। 16 আর 20 বছরের 2টা নাতিন। এত সুন্দর সুন্দর দেখা যাইতো। ওই 2টা নাতনিকে অনেক ভালো দেখা যাইতো। রাস্তা দিয়ে যখন যাইতো যুবকরা পর্যন্ত বের সাউন্ড দিত যে কি মাল যাচ্ছে রে, হাই রে কি মাল যাচ্ছে রে, এরকম ভেবে বের সাউন্ড দিত। ওই 2টা নাতিন এসে বলতেছে, ও দাদিমা, ও দাদিমা, তুমি কি জানো না, তোমার কি মন চায় না আমাদের দেশে পয়গম্বর নূহ কি করেছে? নূহ একটা নৌকা বানাইছে। এই নৌকার ভিতরে আমাদের দেশের সমস্ত মানুষগুলা গিয়া প্রস্রাব পায়খানা করেছে। প্রস্রাব পায়খানা কেউ করা বাদ দেয় নাই, সবাই করেছে। তুমি কি বাদ আছো? বুড়ি বলতেছে, নাতিন রে তোমরা কি করছো? নাতিন 2টা পর্যন্ত বলতেছে, আমরা 2জনে ওখানে প্রস্রাব পায়খানা করছি। নাউজুবিল্লাহ কইবে না। এবার দাদি বলতেছে, আমি কেমনে কইরা যাব, আমি কেমনে কইরা যাব, আমি তো হাঁটতে পারি না। বলতেছে, দাদি তোমার কি ইচ্ছা আছে? কয় আছে। তাহলে বলতেছে, তুমি আমাদের কাঁধের উপরে ভর করো, আমি তোমাদেরকে লিয়া যাব, আমরা 2জন তোমাকে লিয়া যাব। এই কথা যখন বলে ওই বুড়িকে 2টা নাতিন এরকম ভাবে ওই পয়গম্বর নূহুর নৌকার কাছে নিয়ে যায়। নূহ নবীর নৌকার কাছে যখন নিয়ে যায়, এবার বলতেছে, ও নাতিন তোমরা 2জনই যাও, আমি এখানে বসে আমি প্রস্রাব পায়খানা করব। প্রস্রাব পায়খানা যখন করতে লাগে, জরুরত যখন শেষ হয়ে যায়, জরুরত যখন শেষ হয়ে যায়, বুড়ি যখন উঠতে লাগে, আল্লাহর কি কাম, আল্লাহর ধরা আর মানুষের দ্বারা কম না বেশি? আল্লাহ যদি ধরে কেমনে কইরা ধরে রে ভাই। বুড়ি যখন উঠতে লাগলো গো, এরকম ভাবে কেতাবের ভিতরে আছে বুড়ি সাথে সাথেই ওই নৌকার ভিতরে পইরা গেল। সুবহানাল্লাহ। নৌকার ভিতরে যেই পইরা গেছে, বুড়ি গু খায়া টেপা মাছের মতো ফুলে উঠছে। হাই রে,
মল যখন খাইছে মল যখন খাইছে শরীরে যখন লাগছে লাগার সঙ্গে সঙ্গে চামড়াগুলো ছিল এরকম ভাবে ঘুষি মুছি চামড়া এরকম ভাবে টান হয়ে গেছে। বুড়ি একলাই উঠে ওই মলে থেকে একলাই উঠে এরকম ভাবে নিচে চলে আসছে। দেখে বুড়ি 70 বছরের বুড়ি আর নাই, 20 বছরের যুবতী নারী হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সে আল্লাহ আজও আছে না নাই? সবাই বলুন আছে না নাই? সে আল্লাহ আজও আছে। বুড়ি ওই যে নূহ নবী নামাজ পড়ে হাত ওঠায় বলছিল, আল্লাহ তুমি আমার নৌকা পরিষ্কার কেমনে করে দিবা? আল্লাহ আমি তো বিপদে পড়ছি, তুমি বলছাও নৌকা বানাইতে, আমি বানাইছি, আমি কেমনে কইরা পরিষ্কার করব? আল্লাহ বলছে, নূহ রে চিন্তা করা লাগবে না, বানাইছাও তুমি, বিপদে পড়ছাও তুমি, উদ্ধার করব আমি। সুবহানাল্লাহ।